নমস্কার, আমি পম্পা। আমার চ্যানেলে আপনাদের সকলকে ওয়েলকাম করছি। আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম শিলিগুড়ি থেকে কিভাবে চেতনা হোমস্টেতে পৌঁছালাম। আপনারা যারা আমার ওই হোমস্টের ভিডিওটা দেখেননি তারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। অপূর্ব সুন্দর একটা চেতনা হোমস্টে, ঝেপির চেতনা হোমস্টে। আর চেতনা হোমস্টেটা কত বড়, কত সুন্দর, কিভাবে যেতে হবে এবং কি কি চারবেলা খাবার দাবার নিয়ে কত ভাড়া, সব কিছুই কিন্তু এই ভিডিওতে রয়েছে। আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। এবার আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে চেতনা হোমস্টে থেকে আমরা সকালবেলা ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়েছিলাম এখানে কিছু সাইট সিন করতে। চেতনা হোমস্টে থেকে প্রায় আমরা 10-10:30 নাগাদ বেরিয়েছিলাম। 1 ঘন্টা জার্নি করে আমরা চলে এলাম লোধোমা রিভারে। এটা 10 থেকে ওই 12 কিলোমিটার হবে দূরত্ব। লোধোমা রিভারটা কিন্তু খুব সুন্দর দেখতে। চলো এবার তোমাদের ঘুরে ঘুরে দেখাই লোধোমা রিভারটা। পাহাড়ের উপর থেকে এরকম নদী বয়ে যাচ্ছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। আমরা তো বেশ উপভোগ করেছি এই নদীটাকে। আর জলটা দেখো কত স্বচ্ছ না। আমাদের এখানে নদীর জল কত ঘোলা, কিন্তু পাহাড়ে নদীর জল কত স্বচ্ছ, দেখলেই মনটা কিন্তু ভরে যায়। যেহেতু আমরা অনেকেই ছিলাম, বেশ মজা লাগছিল। সবাই মিলে আনন্দ করতে করতে গান শুনতে শুনতে চলে এলাম লোধোমা রিভারে। দেখো আগেরবার বর্ষায় নাকি প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল। অনেক পাহাড় ওখান থেকে ভেঙে ভেঙে পড়েছিল, পাহাড়ের পাথর টাথরগুলো। তো আমার হাজব্যান্ড আর ছেলে একটু নিচের দিকে নামছে। আমিও পরে নেমেছিলাম, আমার একটু ভয় লাগছিল, কিন্তু ছেলে জেদ করলো যে বাবা একটু নিচে গিয়ে দেখব। তাই জন্য ওকে ওর বাবা বলে বলে দিচ্ছে যে এইভাবে এইভাবে আয়, ও সেভাবে নামছে। এখানে দেখলে মনে হয় কি যে খুব সহজ নামাটা, কিন্তু আমরা তো এখানে থাকি না, আমরা তো সমতলে থাকি। পাহাড়ে ওঠানামা করাটা কিন্তু আমাদের জন্য খুবই বিপজ্জনক। যদি একটু পা পিছলে যায় তাহলে কিন্তু একবারে নিচে। চলো, লোধোমা রিভার তো আমাদের দেখা হয়ে গেল। এবার আমরা আরও একটা সাইট সিন করতে যাব। লোধোমা রিভার থেকে প্রায় আমরা 22 কিলোমিটার জার্নি করে চলে এসেছিলাম ধুত্রে একটা বলে জায়গা, ধুত্রে বোটানিক্যাল গার্ডেন। পাহাড়ি পথ এবং তার সঙ্গে গান এবং চারিদিকের সুন্দর পরিবেশ দেখতে দেখতে বেশ কিন্তু ভালো লাগছিল। চলে এলাম আমরা প্রায় 22 কিলোমিটার জার্নি করে। এই 1 থেকে 1.5 ঘন্টার মতো লেগেছিল সময়। কিন্তু পাহাড়ের গুগল ম্যাপে যতটা সময় দেখায় তার থেকে কিন্তু 10% বেশি সময়ই লাগে এই পথে যাতায়াত করতে। আর এই কুকুর, পাহাড়ে কিন্তু এটা একটা মস্ত বড় উপরি পাওনা। একটা না একটা কুকুর তোমাকে সঙ্গ দেবেই। আর এই কুকুরটাও কিন্তু ভীষণ আমাদের সঙ্গে সঙ্গে যাচ্ছিল। আমরা পাহাড়ের উপরে উঠছিলাম, ও আমাদের আগে আগে যাচ্ছিল। আর এত কিউট ছিল কুকুরটা যে কি বলবো। চলে এসেছি আমরা ধোত্রা বোটানিক্যাল গার্ডেনে। বেশ অনেকটা উঁচু এবং পথনির্দেশ দেওয়া রয়েছে। তোমরা কিন্তু পথনির্দেশ দেখে আস্তে আস্তে চলে যেতে পারো। আর যখন আমরা গিয়েছিলাম তখন ছিল জানুয়ারি মাস, বেশ ঠান্ডা ছিল। আর তখন কিন্তু -2 টেম্পারেচার ছিল। আমাদের তো খুব ঠান্ডা লাগছিল, ভীষণ ঠান্ডা লাগছিল, থর করে কাঁপছিলাম আমরা। কিন্তু -2, ভাবো আমরা কোথায় 45 ডিগ্রি 44 ডিগ্রি আবহাওয়াতে থাকি, সেখান থেকে যদি -2 আবহাওয়া পাই তাহলে আমাদের কতটা কষ্ট হবে। যাই হোক, পাহাড়ের তো এটাই উপভোগ করতে যাই আমরা, এই ঠান্ডাটাকে। তা আমরা চলে গিয়ে বেশ উপভোগ করছিলাম ঠান্ডাটা। আর এখানে বেশ কিন্তু মূল্যবান গাছ রয়েছে, তাই জন্য এটা বোটানিক্যাল গার্ডেন। তোমরা কিন্তু দার্জিলিংয়ে আসলে এই জায়গাগুলো কিন্তু ভিজিট করতে পারো। একটা অফবিট জায়গা, বেশ ভালো লাগবে দেখতে। তা আমরা সবাই মিলে উপরের দিকে উঠছি। আর অনেকটা পথ, কিন্তু প্রায় 30 মিনিট থেকে 40 মিনিট লেগে যাবে তোমার এই জায়গাটা ভিজিট করতে। আমরা যাচ্ছি, আমাদের সঙ্গে সঙ্গে ওই কুকুরটাও যাচ্ছে, ও আমাদের কিন্তু পথ নির্দেশ করে দিয়ে যাচ্ছে। আর এখানে প্রত্যেকটা গাছের গায়ে লেখা রয়েছে গাছের নাম, চাইলে তোমরা দেখে নিতে পারো।
অনেক মূল্যবান গাছ রয়েছে। সব গাছ তো আর জঙ্গলের ভিতরে ঢুকে আমাদের দেখা সম্ভব নয়, তবে যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে তুলেছি। এবার চলো আস্তে আস্তে উপরের দিকে চলে যাই। দেখো একদম ভিউ পয়েন্টে চলে এসেছি। এখান থেকে কিন্তু দেখো কুকুরটাও আমাদের সঙ্গে চলে এসেছে। এখান থেকে কিন্তু নিচটা দেখতে বেশ সুন্দর লাগে, আর চারিদিকটা সবুজ আর ফগ উঠছে, আরও যেন পাহাড়ের শোভাটাকে বাড়িয়ে দিয়েছে। সত্যি না, আমরা তো এখানে অতভাবে ফগ দেখতে পাই না, শীতকালেও এখন অত আমরা সমতলে ভালোভাবে ফগ দেখতে পাই না। পাহাড়ে গেলে কিন্তু এটা খুব ভালোভাবে দেখা যায়। তো উপরে থেকে একটুখানি তোমাদের সাথে ভিডিও করলাম, শেয়ার করব। দেখো চারিদিকটা কত সুন্দর, অপূর্ব সুন্দর। এখানে আমাদের কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা এবার চলে যাব হচ্ছে মানেভঞ্জনের দিকে। আজকে আমাদের যাত্রা পথ কিন্তু শেষ হবে লেপচা জগতে। তাদের রাস্তায় কিছুটা জায়গা আমরা দাঁড়িয়েছিলাম। এবার আমরা যাব মানেভঞ্জন। মানেভঞ্জন যেতে কিন্তু প্রায় 1 ঘন্টার মতো সময় লাগবে, 18 কিলোমিটার দূরত্ব। দেখো চারিপাশটা কত সুন্দর না, অপূর্ব সুন্দর, পাইন গাছের বন, আর এই যে চারিদিকে কত মূল্যবান গাছ, এগুলো দেখতে দেখতেই মনে হয় মনটা ভরে যায়। প্রায় বন্ধু বান্ধবের সাথে অনেক হই হুল্লোড় করতে করতে চলে এলাম 1 ঘন্টা জার্নি করে মানেভঞ্জনে। এই যে মানেভঞ্জন থেকে দেখছো, এই মানেভঞ্জন থেকে নিচের শহরটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর এখান থেকেই কিন্তু সান্দাকফুয়ের যে ট্রেকিংটা করে সেটা শুরু হয়। এখানে অনেক পুরনো গাড়িগুলো কিন্তু রয়েছে, সব ইংরেজ আমলের গাড়ি। দেখো কত সুন্দর না। মানেভঞ্জন থেকে আমরা প্রায় 6 কিলোমিটার জার্নি করে চলে এলাম সুখিয়া বাজার। সুখিয়া বাজারে তোমাদের যদি কিছু কেনাকাটা থাকে তোমরা কেনাকাটা করতে পারো। এখানে বেশ কিন্তু ভালো ভালো কুকিজ পাওয়া যায়, ভালো ভালো পেস্ট্রি কেক পাওয়া যায়। আমরা অনেক কুকিজ পেস্ট্রি কেক কিন্তু এখান থেকে কিনেছিলাম, বেশ ভালো খেতে লেগেছিল। সবাই মিলে খেয়েছিলাম, বেশ ভালো লেগেছিল। মানেভঞ্জন থেকে এবার সুখিয়া থেকে আমরা লেপচা জগতের পথে কিন্তু চলে এসেছি। সুখিয়া থেকে কিন্তু বেশি দূর নয়, 4 কিলোমিটার। দেখতে পেলে তোমাদের লেপচা জগতে আমরা ঢুকে পড়লাম। আই লাভ লেপচা জগৎ বলে একটা জায়গা ছিল, সেখানটা লেখা ছিল। তারপরে আমরা হোমস্টেতে চলে এলাম। এই যে কাঞ্চনকন্যা হোমস্টে, তোমাদের একটু হোমস্টেটা দেখিয়ে দেবো। আমরা চলে এসেছিলাম ওই 3:30 নাগাদ, সকাল 10টা থেকে প্রায় 3:30 নাগাদ আমরা হোমস্টেতে চলে এসেছিলাম জার্নি করে। আমরা আজকে আর হোমস্টেতে মানে বাইরে কোনো সাইট সিন করবো না, এখানে হোমস্টেতেই আজকে এখানে স্টে করব। চলো আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠে যাই। এই হোমস্টেটাও ভীষণ সুন্দর ছিল, আর খাওয়া দাওয়া ভীষণ ভালো ছিল। আমাদের রুম ছিল ওপরে। আমাদের যেহেতু 3টে ফ্যামিলি আছে, 3টে রুম আমাদের ওপরেই দিয়েছিল পাশাপাশি। রুমগুলো কিন্তু বেশ বড় ছিল, 2টো করে ডবল বেড ছিল। প্রত্যেকটা ঘরে 2টো করে ডবল বেড ছিল, আর চেয়ার টেবিল যেমন থাকে সেরকমই ছিল, কিন্তু রুমগুলো বেশ বড় ছিল। আমরা রাস্তার পাশে রুমটা পেয়েছিলাম, বেশ সুন্দর। দেখো তাই না, ডবল বেড। আর এখানে বেড গরম করার জন্য কিন্তু হিটারও ছিল, বেড হিটার ছিল। রাতের বেলা এখানে কিন্তু মাইনাস টেম্পারেচার হয়ে যায়। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। থ্যাংক ইউ টু ভিডিওটা দেখার জন্য।